হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা উৎপাদকে বিশ্লেষণ করছিলাম কোষে থেকে 19.2 এর অঙ্কগুলো। তো আমরা 14 দাগ অবধি করেছিলাম, আজকে আমরা 15 থেকে করব। তো চলো শুরু করা যাক। দেখো 15 অঙ্কটা কি বলেছে। বলেছে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। সেখানে আমি প্রথম থেকে কিভাবে অঙ্কগুলো করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। তো আমাদের কি করতে হয়, আমাদেরকে কোনো একটা সূত্রের আকারে আনতে হয়, ঠিক আছে। এবার এখানে দেখো কি কি সংখ্যাগুলো আছে, এক্স স্কোয়ার, 9y স্কোয়ার, 6xy মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। তো এই এক্স ওয়াই, 6xy এইরকম আকার আমরা কোন সূত্রে দেখতে পাই? আমরা স্কোয়ারের সূত্রে, হোল স্কোয়ারের সূত্রে এইরকম আকারটা দেখতে পাই। হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দুটোতেই এই 2xy আসে, ঠিক আছে। তো আমাদের তাহলে হোল স্কোয়ারের সূত্রে আনতে হবে, এটা দেখে বুঝতে পারছি। এবারে এক্স আছে আর ওয়াই আছে, তার মানে এক্স আর ওয়াইকে নিয়েই সূত্রটা হবে, জেডটা এখানে কাজে লাগবে না। তাহলে কি হবে দেখো, এক্স স্কোয়ার মানে বলতে পারি এক্স তার হোল স্কোয়ার প্লাস এই 6xy, এটাকে লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু 3y। তার মানে এটাকে যদি গুণ করে দিই তাহলে 3 দুগুণে 6xy হয়ে যাবে, মানে এটাকে গুণ করে দিলে 6yটা পাবো। 6yটাকে ভেঙে এইভাবে লিখলাম, ঠিক আছে। প্লাস এবারে 9y স্কোয়ার আছে, তো 9y স্কোয়ারটাকে লিখতে পারি 3y তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবারে এর সাথে মাইনাস জেড স্কোয়ারটা রেখে দিলাম যেমন আছে। তাহলে এবার ভালো করে দেখো, এই যে এই জিনিসটা, এই পুরোটা একটা সূত্রে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই পুরোটাকে যদি ওয়াই ধরি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে লিখে দিতে পারি এক্স প্লাস 3y তার হোল স্কোয়ার। এই পুরোটাকে আমি ওয়াই ধরে নিয়েছি, তার মানে এক্স প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারটা যেমন আছে রেখে দিলাম। ক্লিয়ার? এবারে আবার দেখো, এই পুরোটাকে যদি এ আর এই জেডটাকে যদি ধরি বি, তাহলে এটা আবার একটা সূত্রে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে সূত্র কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এর জায়গায় আমি লিখব এক্স প্লাস 3y, এটাকে ধরেছি এ, প্লাস বি এর জায়গায় কি ধরেছি জেড, তাহলে জেড লিখলাম, এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস 3y এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে জেড। তো ক্লিয়ার? তাহলে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এবার 16 অঙ্কটা দেখো, বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটাকেও দেখো একইভাবে আগের মতো উৎপাদকে বিশ্লেষণ করব। এখানেও এই 2bc আছে, তার মানে হোল স্কোয়ারের সূত্রই আমাদের আনতে হবে, ঠিক আছে। এবার bc আছে, তার মানে এই b আর c কে নিয়ে কাজ করতে হবে ফার্স্টে, আর এটা প্রথমে কোনো কাজে আসবে না, ঠিক আছে। তাহলে কি করব দেখো, এ স্কোয়ারটাকে রেখে দিলাম। এবারে এখানে দেখো বি এর আগে আছে মাইনাস, 2b এর আগে আছে প্লাস, সি এর আগে আছে মাইনাস। তো এই রকম তো কোনো সূত্র হয় না, মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এরকম সূত্র হয় না। আমাদের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদেরকে
এটাকে একটু ঠিক করে নিতে হবে। আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। মাইনাস কমন নেওয়া মানে এই তিনটে থেকে মাইনাস কমন নিয়ে নেওয়া মানে এই তিনটে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মাইনাস যদি আমি কমন নিয়ে নিই, বি এর চিহ্ন ছিল মাইনাস, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, তার মানে এটা প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এখানে প্লাস টু বিসি ছিল, এটা হয়ে যাবে মাইনাস টু বিসি। এখানে মাইনাস সি স্কোয়ার ছিল, প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এবারে ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস, এবার এইটা দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র যাচ্ছে। তাহলে সূত্র কি হবে? বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তাহলে বি মাইনাস সি তার হোল স্কোয়ার সূত্র। ক্লিয়ার? এবারে আবার এই আগেরটার মতো, আগের অঙ্কটা যেমন করলাম, এই পুরোটাকে যদি বি আর এইটাকে যদি এ ধরে নিই, এখানে তো এই আছে, তো এইটা এ আর এই পুরোটাকে যদি বি ধরে নিই, ঠিক আছে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এই পুরোটা হচ্ছে বি, ইন্টু এ মাইনাস বি, বি হচ্ছে বি মাইনাস সি। এবার সামনে মাইনাস আসার জন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাস বি প্লাস সি। ক্লিয়ার? এবারে নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। এ স্কোয়ার বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে দেখো এ স্কোয়ার এর সঙ্গে গুণে আছে বি মাইনাস সি তার হোল স্কোয়ারটা, আর বি স্কোয়ার তার সঙ্গে গুণে আছে সি মাইনাস এ তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার আমাদের যদি এ স্কোয়ার বি স্কোয়ার এরকম কোনো সংখ্যা থাকতো, আমরা লিখতে পারতাম এ বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, লিখতে পারতাম। তাহলে এখানেও সেই একই আকারে আছে, ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা পুরোটাকে লিখতে পারি এ বি মাইনাস সি, এই পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি, এটা গুণে আছে যেহেতু, মাইনাস এটাকেও একইভাবে লিখব বি ইন্টু সি মাইনাস এ পুরোটার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবারে এই এটা ব্র্যাকেটের ভেতরের সংখ্যাগুলোর সঙ্গে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে এ বি মাইনাস এসি তার হোল স্কোয়ার মাইনাস এইটা হয়ে যাবে বিসি মাইনাস বি এ তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবারে দেখো এই পুরোটাকে আমি যদি ধরি এ আর এই পুরোটাকে আমি যদি ধরি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা যাবে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ এর জায়গায় হবে এই পুরো টার্মটা এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস বিএ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বি মাইনাস এসি, এটা হচ্ছে এ, মাইনাস এই বি পুরোটা, তার মানে মাইনাস বিসি, আর প্লাস বি এ, সামনে মাইনাস আসার জন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে দেখো এই বি এ আর এই এ বি এটা কেটে যাবে, এটা এ বি আর এটাও এ বি, বি এ মানে এ বি, ঠিক আছে। এ ইন্টু বি আর বি ইন্টু এ দুটোই তো একই হয়, 2 গুণ 5 আর 5 গুণ 2 একই অ্যান্সার আসে। তো একইভাবে এইটা কেটে যাবে, ঠিক আছে। এখানে তাহলে পড়ে থাকবে বিসি মাইনাস এসি, ঠিক আছে। আর এইখানে পড়ে থাকবে, এখান থেকে দেখো এই এ বি আর এই বি এ এটা যোগ হয়ে 2ab হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 2ab মাইনাস এসি মাইনাস বিসি। ক্লিয়ার? এবারে এইখান থেকে আমি সি কমন নিয়ে নিতে পারি, তাহলে সিটাকে কমন নিয়ে নেব, কমন নিয়ে কি পড়ে থাকবে বি মাইনাস এ, সি কমন নিয়ে নিচ্ছি,
সিটা কমন নিয়ে নিলে পড়ে থাকবে বি মাইনাস এ, আর তার সঙ্গে এই সংখ্যাটা 2ab মাইনাস এসি মাইনাস বিসি। ক্লিয়ার? তাহলে এবার এর পরের অঙ্কটা দেখো কি হবে। তো দেখো আমি পরের অঙ্কটা টুকে নিয়েছি। কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওয়াই আছে জেড আছে, তাহলে ওয়াই জেডকে দিয়ে ফর্মুলায় ফেলতে হবে, আর এক্সটাকে আপাতত প্রথমে আলাদা রাখতে হবে। ঠিক আছে, তো আমি এক্সটাকে আলাদা করে রাখলাম, এক্স স্কোয়ারটাকে। ঠিক আছে, এবার সবগুলো মাইনাসে আছে, সবগুলোই মাইনাসে আছে, তো সবগুলো মাইনাসে দিয়ে আমার কোনো সূত্র হয় না। ঠিক আছে, তাহলে আমি মাইনাস কমন নিয়ে নিই। মাইনাস কমন নিয়ে নিলে কী হবে, সবগুলো প্লাসে হয়ে যাবে। মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়, সবগুলো প্লাসে হয়ে যাবে, তাহলে সূত্রে ফেলতে পারবো, সবগুলো প্লাসের সূত্র হয়। তাহলে এবার মাইনাস কমন নিচ্ছি মানে ওয়াই স্কোয়ারটা হয়ে যাবে প্লাসে, তাহলে লিখে দেবো ওয়াই স্কোয়ার মাইনাস 6yz ছিল, তাহলে প্লাস 6yz প্লাস 9z স্কোয়ার হবে। এবার 9z স্কোয়ারটাকে আমি লিখতে পারি 3z তার হোল স্কোয়ার। দেখো বুঝতে পারলে কি না, মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে নেওয়ার ফলে এই মাইনাসটা প্লাসে হয়ে গেল, আর 9z স্কোয়ারটাকে তো আমি লিখতে পারি 3z তার হোল স্কোয়ার আকারে, তো লিখলাম। এবারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6yz আছে, তো 6yzটাকে লেখা যেতে পারে 2 ইন্টু ওয়াই ইন্টু 3z, তার মানে 6yz। ঠিক আছে, প্লাস 3z তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবারে এক্স স্কোয়ারটা লিখলাম মাইনাস এইটা, এই পুরোটা দেখো ওয়াই স্কোয়ার প্লাস 2y 3z প্লাস 3z স্কোয়ার, তো এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে যাচ্ছে, তাহলে এটাকে লিখতে পারি y প্লাস 3z তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে ধরেছি এ আর এইটাকে ধরেছি বি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এটা। ক্লিয়ার? এবারে এক্স স্কোয়ার মাইনাস এই পুরোটা স্কোয়ার আছে, তাহলে আমি এইটাকে এ আর এইটাকে যদি বি ধরে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে। তাহলে এক্সটাকে ধরছি এ আর এইটাকে ধরছি বি, তাহলে সূত্র কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র হয়। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 3z ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা প্লাসই ছিল, মাইনাস 3z হয়ে যাবে। মাইনাসটা আসার জন্য চিহ্নগুলো পরিবর্তন হবে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। এবার নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। তাহলে দেখো নেক্সট অঙ্কটা টুকে নিয়েছি। নেক্সট অঙ্কটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। ঠিক আছে, তো এবার এইটার ক্ষেত্রে খেয়াল করো, এরকম এক্স 2xy মানে এই আকারে নেই। ঠিক আছে, তো এখানে হোল স্কোয়ারের সূত্রে আমরা ফেলতে পারবো না কিন্তু। ঠিক আছে, এখানে এইগুলো তোমরা একটু যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলেই বুঝতে পারবে যে কোন অঙ্কগুলো কি সূত্রই ফেলতে পারবো আমরা, আমাদের ধারণা হয়ে যাবে। তার জন্য কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটায় আমরা হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। এবার দেখো কি করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেমন আছে লিখলাম। এবারে এই দুটোতেই দেখো 4 গুণ আছে, তাহলে আমি দুটো থেকে 4 কমন নিয়ে নিতে পারি, তাহলে প্লাস 4 কমন নিয়ে নিচ্ছি। 4 কমন নিলে এখান থেকে পড়ে থাকবে এক্স, আর এখান থেকে কমন নিলে পড়ে থাকবে ওয়াই। ক্লিয়ার? এবারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সূত্রই ফেললে কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু
এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র হয় কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার এই সংখ্যাটাতেও এক্স মাইনাস ওয়াই আছে আর এই সংখ্যাটাতেও এক্স মাইনাস ওয়াই গুণ আকারে আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিতে পারি আমি, তাহলে এক্স মাইনাস ওয়াই আমি কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই, এটা থেকে কমন নিলে এক্স প্লাস ওয়াইটা পড়ে থাকবে, আর এটা থেকে যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে 4। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। দেখো খুব ইজি অঙ্ক, কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, তবে তোমরা অঙ্কগুলো নিজে থেকে বুঝতে পারবে এবং নিজে থেকে অন্য অঙ্কও করতে পারবে। ঠিক আছে, তাহলে এবার চলো নেক্সট অঙ্কটা করা যাক। তাহলে দেখো আমি নেক্সট 20 অঙ্কটা টুকে নিয়েছি। 20 অঙ্কটা দিয়েছে এইরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। ঠিক আছে, তো এখানে আমরা এই দুইটা দেখো এখানে গুণে আকারে আছে, আমরা দুইটাকে আগে গুণ করে দিই। ঠিক আছে, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2ac, 2টা গুণ হয়ে যাবে, তাহলে -2 ছিল, তাহলে -2ac হয়ে যাবে, আর -2 মাইনাস বিডি হয়ে যাবে প্লাস 2bd। ক্লিয়ার? এবার দেখো এইখানে 2ac 2bd আছে, তাহলে সূত্র ফেলতে পারি আমরা হোল স্কোয়ারের, তাহলে এসিটাকে নিয়ে একটা সূত্র হবে, তার মানে এ আর সিটা লাগবে, আর এখানে বিডি, তো বি আর ডিটা দিয়ে যে সূত্রটা হবে তাতে এইটা লাগবে। তাহলে সাজিয়ে যদি লিখি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এ আর সিকে দিয়ে যে সূত্রটা হবে তাতে 2ac-টা লাগবে, আর মাইনাস বি স্কোয়ার প্লাস 2bd মাইনাস ডি স্কোয়ার। ঠিক আছে, বিডি দিয়ে যে সূত্রটা হবে তাতে এইটা লাগবে। ঠিক আছে, তো এবারে দেখো এইটা তো অনায়াসে সূত্রই চলে যাচ্ছে এ মাইনাস সি তার হোল স্কোয়ারের, কিন্তু এইটা দেখো বিটা আছে মাইনাসে, ডিটা আছে মাইনাসে, আর 2bdটা আছে প্লাসে, তাহলে এই রকম কোনো সূত্রই হয় না, তাহলে আমরা মাইনাস কমন নিয়ে নেবো এখান থেকে। ঠিক আছে, মাইনাস কমন নিয়ে নিলে তাহলে বিডিটা এই বি স্কোয়ারটা হয়ে যাবে প্লাসে, 2bdটা হয়ে যাবে মাইনাসে, আর এই ডিটা মাইনাসে ছিল হয়ে যাবে প্লাসে। ঠিক আছে, তাহলে করি আগে, দেখো এইটা হয়ে যাবে এ মাইনাস সি তার হোল স্কোয়ার, বুঝতেই পারছো তোমরা এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস সি তার হোল স্কোয়ার হয়ে গেল। এবার এইখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই পড়ে থাকবে বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার, চিহ্নগুলো খালি পরিবর্তন হয়ে যাবে, আমি খালি মাইনাসটা কমন নিয়েছি তাই চিহ্ন পরিবর্তন হয়ে গেল তিনটেরই। বোঝা গেছে নিশ্চয়ই? এ মাইনাস সি তার হোল স্কোয়ার হবে এবারে মাইনাস, এবারে এটা সূত্র হয়ে যাবে বি মাইনাস ডি তার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে বি মাইনাস ডি তার হোল স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার? এবারে দেখো এই পুরোটাকে যদি এ আর এই পুরোটাকে যদি বি ধরি তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে, তাহলে কি হবে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে, তাহলে এ মাইনাস সি এটা হবে এ প্লাস বি হচ্ছে বি মাইনাস ডি, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি এর জায়গায় কি আছে বি মাইনাস ডি, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাসে, যেহেতু সামনে মাইনাস এসছে তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে বি মাইনাস বি প্লাস ডি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। দেখো একটুখানি খালি সাজিয়ে নিতে হলো তাহলেই হয়ে গেল জিনিসটা। ঠিক আছে, তো এগুলো তোমরা প্র্যাকটিস করলেই একটু নিজেরা করতে পারবে। এবারে নেক্সট অঙ্কটা দেখো, তো দেখো এরপরে 21-এর অঙ্কটা টুকেছি। 21-এর অঙ্কটা কি বলেছে 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2ab দিয়েছে, তাহলে এ আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কাজে লাগবে। ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে
যদি সূত্রই ফেলতে হয় তাহলে দেখো এখানে মাইনাস এ স্কোয়ার আছে আর মাইনাস বি স্কোয়ার আছে, তো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রই থাকে না আমাদের, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, আর টু এ বিটা মাইনাসে থাকলেও হবে প্লাসে থাকলেও হবে। ঠিক আছে, তাহলে আমি এই পুরোটা থেকে মাইনাস কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলে পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা। ক্লিয়ার? ইকুয়ালস টু মাইনাস, এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি আমরা। ঠিক আছে, আমি খালি সাজিয়ে নিলাম, এটাকে সাজিয়ে নিয়ে লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সূত্র হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এবার প্লাস সি স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এইটাকে আবার লেখা যেতে পারে সি স্কোয়ার, এটাকে খালি সি স্কোয়ারটাকে আগে লিখছি আমি, তারপরে লিখছি মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারটাকে। ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। দেখো এবারে এইটাকে এ আর এটাকে বি ধরে নিলে, এটাকে এ আর এটাকে বি ধরে নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সি প্লাস এ মাইনাস বি, এই পুরোটা বি যেহেতু, সি প্লাস এ মাইনাস বি, আর হবে সি মাইনাস এ প্লাস বি। মাইনাস আসার জন্য চিহ্নটা পরিবর্তন হবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। তাহলে চলো নেক্সট অঙ্কটা করা যাক। তাহলে দেখো নেক্সট অঙ্কটা টুকেছি। নেক্সট অঙ্কটা বলেছে 36x স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানে 24ab আছে যেহেতু, তার মানে এটা ভেবে নিতে হবে যে আমাদের এই এ স্কোয়ার দিয়ে সংখ্যাটা আর এই বি স্কোয়ার দিয়ে সংখ্যাটা, এই দুটো সংখ্যা কাজে লাগবে। ঠিক আছে, তাহলে 36x স্কোয়ারটা আপাতত রেখে দেবো। রেখে দিয়ে এবার সবগুলো দেখো মাইনাসে আছে, তাহলে সবগুলো মাইনাস দিয়ে সূত্র আমরা জানি না, সূত্র হয় না, তাহলে মাইনাসটাকে কমন নিয়ে নেবো। কমন নিলে পড়ে থাকবে 16a স্কোয়ার প্লাস 24ab প্লাস 9b স্কোয়ার। তাহলে সবগুলো প্লাস হয়ে গেল, এবারে আমরা সূত্রই ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে 36x স্কোয়ারটাকে রেখে দেবো। রেখে দিয়ে ভেতরের সংখ্যাগুলোকে এবার একটু ভাঙবো যাতে আমরা সূত্রই ফেলতে পারি। ঠিক আছে, এবার 16x স্কোয়ার আছে, তাহলে 16 স্কোয়ারটাকে লিখতে পারি 4a তার হোল স্কোয়ার প্লাস 24ab, 24abটাকে লিখতে পারি 2 ইন্টু 4a ইন্টু 3b। দেখো 4 দুগুণে 8, 3 আসতে 24, আর তার সাথে এবি হয়ে যাবে। তাহলে এই পুরোটাকে গুণ করলে 24ab পাবো আমরা। দেখো তোমরা একটু গুণ করে দেখো, এটা 24ab আসছে। 2 ইন্টু 4a হয়ে যাবে 8a, আর 8a ইন্টু 3b হয়ে যাবে 24ab। ক্লিয়ার? এবারে এর সঙ্গে আছে প্লাস 9b স্কোয়ার, তাহলে 9b স্কোয়ারটাকে লিখতে পারি 3b তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবারে 36x স্কোয়ার মাইনাস, এবারে এটা সূত্র যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে এ আর এটাকে বি ধরতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সূত্র হবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের। ক্লিয়ার? এবারে 36x স্কোয়ার আছে, এইটাকে এবার লিখতে পারি 6x তার হোল স্কোয়ার মাইনাস 4a প্লাস 3b তার হোল স্কোয়ার আছে এটা। ঠিক আছে, তাহলে এবার 6xটাকে ধরে নিচ্ছি a, আর এই 4a প্লাস 3b এটাকে ধরে নিচ্ছি b। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারবো এটাকে। ক্লিয়ার? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 6x প্লাস 4a প্লাস 3b ইন্টু 6x মাইনাস 4a মাইনাস 3b
মাইনাস আসার জন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে, অঙ্কগুলো যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে প্রত্যেক ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।